যার বউ নাই তার বউ হব, তার আমি আছি, কয়জনের হবা সামলাইতে পারবা? লাস্ট মানে শেষমেশ ল্যাট্রিন হয়ে গেলা। থাক ভাই, ধাক্কাধুক্কি কইরেন না আপনারা, রিল্যাক্স। সামলাইতে পারবে না। কি সুন্দর কথা, যার বউ নাই তার আমি আছি। সিস্টার, তুমি কি পাবলিক প্রপার্টি? ১০ জনের বউ হইয়া দেখাইতে পারবা? ১০ জনের বউ হইলেই তো তুমি শেষ। শুরুতেই বলিনি ভিডিওটা আসলে কাউকে ছোট করে দেখা বা কাউকে অপমান করাটা উদ্দেশ্য না, এটা জাস্ট এন্টারটেইনমেন্ট করার জন্য ভিডিওটা, আর কিছুই না। তো দেখি প্রথম ভিডিওটা। বিয়ে করলে লজ্জা ছেলে কি করবো? 20টা বছর সিঙ্গেল আছি। আমার ঘরে লজ্জা বলতে থাকলে মেনশন দাও, আর তুমি নিজে লজ্জা হইলে আবার ফেলে দাও। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। কি বলবো ভাই, কি একটা অবস্থা। হ্যাঁ, তোমাদের কি সিস্টার কোনো মানে কি আকুল পছন্দ নাই নাকি? এগুলা কোনো কথা? 20টা বছর অপেক্ষা করতেছি। তুমি একটা কাজ করো, আরো বিজ্ঞাপন দেওয়ার কিছু বাকি থাকলে সেগুলোও দাও। ইউটিউব, ফেসবুক গুলো বুস্ট করো, একটা ভিডিও বানাও যে আমার একটা লুচ্চা ছেলে দরকার। হুম, আমি 20 বছর ধরে সিঙ্গেল আছি। সিঙ্গেল আছো 20 বছর ধরে, জমিতে কতজনে চাষ করছে কে জানে, যে নিজের ঢোল পিঠায় 20টা বছর সিঙ্গেল আছি। জমি চাষ হয়নি এখনো, ক্ষেত খাম মানে না না, ওই যে চাষবাস করে না, মানে তোমরা তো চাষবাসও করো আর কি, সেই জমির কথা বলছি। জমিতে তো অনেক চাষ করা হয়েছে, মানুষজন অনেক চাষ করছে, তাই না? তো কথাবার্তায় বোঝা যায়। তো কি দরকার আপু এই সমস্ত ডাবল মিনিং কথাবার্তা ফেসবুকে এসে বলার? কন্টেন্টের কি অভাব পড়ছে? মানে কি ভাই? যার বউ নাই তার আমি আছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, একটু কথা বলি। আর না হলে মেসেঞ্জারে একটা মেসেজ দাও। তুমি চাইলে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আহ, কি সুন্দর কথা, যার বউ নাই তার আমি আছি। সিস্টার, তুমি কি পাবলিক প্রপার্টি, না ল্যাট্রিন, না বাথরুম, কোনটা? তোমার কথা শুনে তো মনে হয় তুমি পাবলিক প্রপার্টি। ওখানে লেখা থাকে ডাস্টবিনের গায়ে, ইউজ মি। তা এখন তুমি কি রেডি? হুম তোমার কমেন্টে তো দেখলাম, দেখাও ওইটা, এইটা, সেইটা, চুগি চুগি কত রকমের কমেন্ট তো তুমি নিজেও দেখো। তা তোমার কি মনে হয় এই সমস্ত ভিডিও করাতে এই যে কমেন্ট গুলো আসে, এটা কি কোনো ভালো মানুষের কাজ? হুম তুমি চাইলে কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট করতে পারো। এগুলো কি, এগুলো কোন ধরনের পাগলামি, ফাউল কথাবার্তা? এই ন্যূনতম পার্সোনালিটি তো থাকা উচিত নাকি? এটা মেয়ে মানুষ, কন্টেন্টের কি এইটা এগুলোই আছে? এই ধরনের কথাবার্তা ছাড়া কি কন্টেন্ট করা যায় না? তুমি তো লাইভ করতে পারতা বা বলতে পারতা তোমরা কেমন আছো, ভালো লাগতেছে না, আসো কেউ গল্প করি, আড্ডা দেই। করে না মানুষ? এগুলা কি কথাবার্তা, যার বউ নাই তার আমি আছি? তুমি মানে, যাক নেক্সট। ভাল লাগে না আমাদেরকে, তাই না? হ্যাঁ, কেন ভাল লাগে না ভালো বলেন তো? লাগে না, এই জন্যই তো হচ্ছে এক বাড়িতে 3টা মেয়ে সিঙ্গেল। এটা কোনো কথা? হ্যাঁ, ক্লাস 6 এর মেয়েরাও তো প্রেম করে, আর আমরা এক বাড়িতে 3টা মেয়ে সিঙ্গেল। দূর, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়েও হয় না। কটক বুঝি আমাদের রাস্তা চিনে না। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আহারে ভাই, কে কোথায় আছো তোমরা? একটু মানে ওদেরকে গিয়ে ধরো, ওদেরকে গিয়ে মনে করো যে ভাগযোগ করে নাও, বিয়ে শাদী করো তোমরা। ধরো বলতে মানে বিয়ে করো আর কি। বেচারাদের মানে কি একটা আফসোস, বিয়ে শাদী করার কত শখ, বিয়েতে কত মজা, খালি খাওন আর খাওন। মানে খুব রঙে ঢঙে আছে আর কি, বোঝাই যায়। যাক, ভালো আছে তারা। শয়তানের লারে সারে এদেরকে। এদের কমেন্টে, এই ভিডিওর কমেন্টে লেখা আছে অনেক কিছু। গুতা সামলাইতে পারবা। যাই হোক, ওই মোকাম্মেল চাচাকে তোমাদের বাড়িতে পাঠানো হয়েছে ঘটক হিসেবে। সে তোমাদের একটা ব্যবস্থা করে দিবে, চিন্তা করো না সিস্টার। নেক্সট। হ্যাঁ, কি বরিশালের মেয়ে, বরিশালের মেয়ে করো ভাই? আমরা পাহাড়ি মেয়েরা অথেন্টিক, বুঝছো? আমাদের পাহাড়ি মেয়েরা এটা রাশিয়ান রাশিয়ান। যেভাবে ঘরের কাজ পারি তেমনি বাহিরের কাজও পারি, সব কাজ পারি 100 গুণে, সর্বগুণে সম্পূর্ণ। সব বিয়ে করলে পাহাড়ি মেয়ে। আচ্ছা বলো, তোমাদের পাহাড়ের ঠিকানা কোন দেশের কোন পাহাড়, কোন শহরের কোন পাহাড়ে আসো? হুম লোকজন যাবে, সমস্যা নেই। কমেন্টে তো দেখলাম আর কি, লোকজন রেডি হয়ে আছে, যাবে, ঠিকানাটা দাও। আর যাই হোক, তোমরা কি মানুষ, কি মানে মনে হয় যেন কি মাসুম, কিচ্ছু বুঝে না। বরিশালের মেয়েরা অমুক তমুক মেয়ে, আমরা অথেন্টিক। অথেন্টিক বলতে কি বুঝাও? তোমার ভিডিও যারা দেখে তার ভিতর অনেক আছে খুব লেজেন্ড, এরকম ছেলে পেলে ভাই ব্রাদার আছে খুব লেজেন্ড।
তারা কিন্তু ঠিকই বুঝে কি বুঝাইতে চাচ্ছ। অথেন্টিক কি? জমিতে ভাই মানে চাষবাস করে ফসল মসল ফলায় ফেলছে, যে দেখো সে বলে অথেন্টিক। ঠিক আছে, গেল আবার বলে রাশিয়ান, আমরা ফাঁকে বলছে রাশিয়ান। মানে অনেক লক্ষ্য করে শুনলে মানে দেখতে পারবেন, সিস্টার কিন্তু বলছে অথেন্টিক অথেন্টিক রাশিয়ান রাশিয়ান, তাহলে সাথে এইটা বাকি রাখলা কেন? ও রাশিয়ান রাশিয়ান পিঙ্ক পিঙ্ক সেটাও বলতা, নিজেদেরকে রাশিয়ান পিঙ্ক দাবি করে। হ্যাঁ, জমিতে চাষবাস করে থেতা ব্যথা হয়ে গেছে রাশিয়ান রাশিয়ান পিঙ্ক। মানুষ কি বুঝে না এইসব? রাশিয়ান কি, রাশিয়ান সম্পর্কে কি জানো? রাশিয়ান বলতে কি বোঝায়? হ্যাঁ, যাই হোক, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপু, মজা করলাম, এটা কষ্ট নেওয়ার কিছু নাই। তোমরা যেমন বলছো আমিও তেমনি মজা করলাম। তো কথা হচ্ছে কি, এই ধরনের ভিডিওতে এরকম কথাবার্তা না বলাটাই ভালো। মেয়ে মানুষ তোমরা, বুঝছো না কেন বিষয়টা? হ্যাঁ, তোমরা রান্না করছো সেটা নিয়ে ভিডিও করো, আলু কোত্থেকে নিয়ে আসছো বাগানে সেই ভিডিও দেখাও, আলু কিভাবে ছিললা। অনেক চাইনিজ ইন্ডিয়ান এরকম ব্লগার আছে, হ্যাঁ, এটা একটা জিনিস রান্না করে, এই সেই বাগানে যায় আলু ছিঁড়ে, আমাদের বাগানে এই সেই কত কিছু। এইসব কথাবার্তা তো কোনো দরকার নেই। আর তোমার যদি যদি সত্যি সত্যি এত সুড়সুড়ি থাকে, এত শরীরের ভিতরে কারেন্ট থাকে বিয়ে করার জন্য, তাহলে বিয়ে করে ফেলো। এত ঢোল পিটানোর তো প্রয়োজন নাই, বিয়ে করে হাজবেন্ডকে নিয়ে ভিডিও করো, সমস্যা কি? অনেকে ভিডিও করতেছে না, তারা চলতেছে না। তোমার থেকে তোমার চেহারা তো মাশাআল্লাহ অনেক ভালো। অনেকে অনেক মেয়েরা আছে, মহিলা আছে, চেহারা ভালো না কিছু না, ওরকম একটা ভালো চেহারার অধিকারী না তারা। তারপরেও তাদের কন্টেন্টের কারণে দেখো লক্ষ লক্ষ ফলোয়ার, ঠিক আছে? মাসে অনেক বেশি ইনকাম করে। ফেসবুকে এসে এই ধরনের নেগেটিভ, সবকিছু হচ্ছে তোমার মন। তোমার মন যদি চায়, তুমি যদি চাও, তাহলে ভালো কিছু করতে পারবা। এখন তুমি নিজেই চাচ্ছ না, ঠিক আছে? তো যাক, একটু চিন্তা ভাবনা করো, ভালোর দিকে যাও। হ্যাঁ, সেটা ভাই হিসেবে একটা সাজেশন দিলাম। এইসব ফালতু জিনিসপত্র বা ফালতু কথাবার্তা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে এসে পাড়া প্রতিবেশী মানুষজন তো বলবেই তখন।